ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি রে? আর কি আছে বাকি? সবাই তোরা বল না এসে, নামাজ ধরেছি আমরা, রোজা ধরেছি। সবাই তোরা বল না এসে, নামাজ ধরেছি আমরা, রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, মহল্লা থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব, শিক্ষিত ও অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে স্ক্রিনের সামনে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন পর হাই স্কুলের এই মাঠে আপনাদের সামনে মুখোমুখি হওয়ার নতুন করে সুযোগ পাওয়া গেল। এখন যারা হয়তো আগে শুনেছেন আমাকে, আর আজকে শুনবেন, 3 থেকে 4 বছর 5 বছরের ব্যবধানে একটু তফাৎ লাগতে পারে। কেন যে তখন ছিল শরীর স্বাস্থ্য এবং বয়স ঠিকঠাক, এখন হলো জীবনের পড়ন্ত বেলা। তবে কথাগুলো আমার কণ্ঠ থেকে দুর্বল হয়ে বের হতে পারে, তবে যে কথাগুলো বলবো সেই কথাগুলো দুর্বল বলবো না, ওগুলো খুব মজবুত এবং বলিষ্ঠ কথা আপনাকে বলবো। আপনার কাছে আমার বিনীত নিবেদন যে রাত্রি কমসে কম 11:30 পর্যন্ত বসেন, আর যদি আপনি বেশি সময় দিতে পারেন তাতে আমার আপত্তি নেই। এই সময়টুকু যদি আপনি আমাকে দেন, আর ডানে বসে আছেন মাথারা, তারা যদি চিৎকার চেঁচামেচিকে বন্ধ করে আমার মুখের কথাগুলোকে একটু শোনেন, তাহলে আমার বিশ্বাস আপনার জীবনের কিছু গতি পাল্টাতে পারে এবং আপনার দুর্বল ঈমান দুআনা হলেও একটু চিকন হতে পারে ইনশাআল্লাহ। আমি যে আয়াত দুটো আপনার সামনে পড়লাম তার তর্জমা প্রথমে করে দিচ্ছি।
আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলোকে ওয়াজ করো যে মানুষগুলো আল্লাহর আযাবকে বলে ভয় করে, যেই মানুষগুলো আল্লাহর আযাব আছে এই কথাটা যাদের মগজে আছে এবং এটাকে বলে যাদের অন্তরে ভয় ভীতি আছে তাদেরকে ওয়াজ করো, কাজ হবে। আর যাদের অন্তরে আল্লাহর আযাব বলে কোনো ভয় নেই, তাদের হৃদয়টা হলো ফাঁকা মাঠ, শুনশান, খা খা পড়ে আছে, ওদের সামনে কোরআন হাদিসের ওয়াজ করে কিঞ্চিত লাভ হবে না। তাহলে আল্লাহ আযাব দেন, দিতে পারেন, এটার কথা আগে আমার মগজে আসুক, আমি আগে জানি যে আল্লাহ তাআলা কেমন করে আযাব দেয় আর কেন দেয়। ডেলিগেট আর 15-20 মিনিটের ভেতরে বন্ধ হয়ে যাবে। কাজে যারা যারা খাওয়ার ইচ্ছুক আছেন তো তারা খেয়ে নেন, অল্প ইচ্ছুক আছেন তারা সুযোগটা গ্রহণ করে নেন যে আপনার এই ডেলিগেটে খাওয়াটাও কিন্তু মসজিদকে একরকমের সাহায্য করা। খানাটা যদি বরবাদ হয় মসজিদের লস, আর খানাটা যদি আপনি খেয়ে নেন, নিয়ে সাহায্য করেন, এটা এক ধরনের উপকার। কাজে যারা যারা এখনো হয়তো খাননি, ডানে বামে আছেন, খাওয়ার চেষ্টা করেন, খেয়ে নেন। আচ্ছা, এবার শুনুন, এটা বসে যান ভাই, দেরি করে না, যারা নিয়ে নেন নিয়ে বসে যান তাড়াতাড়ি করে। আল্লাহ আযাব দিতে পারেন এটা আমি জানি আগে, এবং কেন দেন এটাও আমি জেনে নিই আগে। প্রথম নম্বর কথা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলো পয়গম্বর এসেছেন সবাই একটা করে বিধি বিধান নিয়ে এসেছেন। আল্লাহর বিধি বিধানগুলো হলো দুই রকমের। বাপজানেরা খেয়াল করবেন কথার দিকে, কয় রকমের? দুই রকমের। একগুলোকে বলা হয় ধারণ করা, আর আরেকগুলোকে বলা হয় বারণ করা। ধারণ আর বারণ। যেটি আপনাকে ধারণ করতে হবে সেটিকে আপনি মেনে চলবেন, আর যেটি সম্বন্ধে আপনাকে বারণ করা হয়েছে তার কাছে যাবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হবেন না, আর আপনার উপরে আযাব আসবে না। একই কথাতে আমি শেষ করে দিলাম অনেক লম্বা চওড়া কাহিনীকে। এবার আল্লাহ যে আযাব দিতে পারেন এটাকে যদি নিজের অন্তরের ভেতরে জাগ্রত করে রাখতে চান, তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবির্ভূত হওয়ার সুয়া 2000 বছর আগে একটা নবী এসেছিলেন, তার নাম মুসা আলাইহিস সালাম। তার যুগে একটা সন্ত্রাসী ছিল, সে সন্ত্রাসীর নাম হলো ফিরাউন। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা একটা কথা বলেছিলেন, তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা নও, তুমি একটা মাখলুক, তুমি খালেক নও। নিজেকে জীবনে কোনোদিন স্রষ্টা বলিও না, আমি আল্লাহ বলিও না। প্রথম ভুল থেকে সরে এসো। ফেরাউন সরতে রাজি হয়নি, শেষ পর্যন্ত মুসা নবীকে তাড়া করতে গেছিল। নীল নদ পার হয়েছিলেন মুসা নবী, তো সেখানে পানিতে আল্লাহ তাআলা তাকে রাস্তা করে দিয়েছিলেন। সেই রাস্তাতে নেমে গেল ফেরাউন, তার সৈন্য সামন্ত নিয়ে নবী মুসাকে ধাওয়া করবে বলে। আল্লাহ তাআলা বলছেন, তোর মতো জল্লাদকে আমি এ রাস্তা দিয়ে পার হতে দিব?
শেষে আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, এক হয়ে যাও। এক হয়ে গেল। যেমন এক হয়ে গেল, যতটি সৈন্য সামন্ত ছিল সব ফেরাউন ও নিজে ওই নীল নদীতে ডুবে মরে গেল। আপনি এবার বলুন, পৃথিবীতে যত লোক মারা যায়, সমস্ত মানুষকে মাটিতে ফেলে রাখতে গেলে পোকাই খেয়ে নেয়, পানিতে খেয়ে নেয়, হাওয়াতে পচিয়ে দেয়, সরিয়ে দেয়, মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না 4 থেকে 5 বছর পরে। কিন্তু ফেরাউনকে যদি বলেন আপনি যে দেখব, তো নবীর জন্মের 2000 বছর আগে এলো ফেরাউন, আর নবীজির গত হওয়া 1500 বছর হলো, তাহলে 3500 বছরেরও বেশি সময় হয়ে গেল ফেরাউনের মরা। আপনি যদি দেখতে চান তাহলে আপনার বেটাকে আগামীকাল সকালবেলায় বলবেন, বেটা এনামুল হক, আমাকে ফেরাউনের লাশটা দেখাও তো বাপ। আপনার বেটার অ্যান্ড্রয়েড মোবাইলে শুধু একবার একটা সুইচকে ক্লিক করবে, আপনার চোখের সামনে ফেরাউনের লাশ ভেসে উঠবে। মিশরের মিউজিয়াম ঘরে কাঁচের বাক্সে এই লম্বা লাশ পড়ে আছে, তার হাড় ক্ষয় হয়নি, তার মাংসগুলো শুকিয়ে আছে, তাকে পোকাতে খায়নি, তাকে হাওয়া নষ্ট করেনি, তাকে মাটিতে নষ্ট করেনি, শুধু শুকিয়ে আমচুর হয়ে আছে। এমন কেন হলো? এটা হলো আল্লাহর আযাব। কেন আযাব হলো? তুমি আমার কথা শুনোনি, তার জন্য আযাব হলো। কোরআন কি বলছে? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, হে ফিরআউন, তোমাকে আমি তোমার দেহ সমেত ওই রকম করেই রেখে দেব। তোমার দেহকে পোকাতে খাবে না, মাটিতে খাবে না। পোকার উপরে হারাম করেছি, মাটির উপরে হারাম করেছি, পানির উপরে হারাম করেছি তোমাকে খাওয়া। কেন কেন খাবে না ওরা? আল্লাহ তাআলা বলছেন, লিনাজআলাকা লিমান খালফাকা আয়া, তুমি মরে যাওয়ার পরে যত দুনিয়াতে লোক আসবে তাদের জন্য এটা শিক্ষার বিষয় বানালাম। যত লোক দুনিয়াতে আসবে তোমার কথাটা পড়বে কিতাবে, এবং তোমাকে যখন কাঁচের বাক্সে দেখতে পাবে তখন তার মগজের তালা খুলে যাবে যে যদি ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, তার জন্য যদি তার উপরে আযাব এসে যায়, তাহলে আমার মতো একটা খাকসার মানুষ যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আমার উপরে আযাব কেন আসবে না? কি শিখলাম? আল্লাহ আযাব দেয়। কাকে দেয়? যারা তার আইনের ছত্রছায়ায় থাকতে রাজি হয় না, তাকে আযাব দেয়। শিখলাম একটা। কোরআন কি বলছে? যার অন্তরে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে, আযাব দেই, এই বিশ্বাসটা না থাকবে, তাকে ওয়াজ করে লাভ নাই। যার ভেতরে এই জিনিসটা আছে তাকে ওয়াজ করলে কিছুটা জ্ঞান বাড়বে, এবং একটু ভুল সংশোধন থাকতে গেলে তার সংশোধন হবে, তাছাড়া হবে না। আমি নিউ সাবরিচক গ্রামের আশেপাশের সমস্ত যে কতটি লোক আপনাদের কাছে সামনে পেয়েছি, আপনি বাড়ি গিয়ে মূল্যায়ন করবেন, কথাগুলোকে নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন একবার। মুসা নবীর যুগে একটা লোক ছিল, আর তার নাম কারুন। কারুনের বাল্য জীবনে ইতিহাস প্রমাণ করছে একেবারে হতদরিদ্র লোক, পেটের ভাত জুটত না, বস্ত্র জুটত না। ওর স্ত্রী জানতে পারল যে মুসা নবী হলো কারুনের খালাতো ভাই। মুসা নবী যার জন্য দোয়া করে দিচ্ছে, তার ভাগ্য খুলে যাচ্ছে। স্বামীকে বলল, এই পাগলা, যা খালাতো ভাইকে যে বলবা যে আমার জন্য একটু দোয়া করে দাও,
আল্লাহ যেন আমার হাল ফিরিয়ে দেয়। নবী মুসা দোয়া করলেন আল্লাহর কাছে, ফেরাউনের হাল ফিরে গেল। হাল ফিরে গেল মানে কি? ধনী হতে লাগলো। কতটি ধনী হলো আমি গুনে দিতে পারবো না, শুধু এইটুকু বলবো, ফেরাউনের গোডাউনে যতগুলো তালা ছিল সে সমস্ত তালার চাবিগুলোকে বয়ে নিয়ে বেড়াবার জন্য 40টা নওজওয়ান নিযুক্ত ছিল। ওদের চাকরি হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া আর গোডাউনকে খোলা আর বন্ধ করা। তাহলে যেই মানুষটার চাবি, তালার চাবি বহন করার জন্য লোক নিযুক্ত হলো 40টা, তাহলে তালা কতটি ছিল, গোডাউন কতটি ছিল, আর গোডাউনে মাল কতটি ছিল, এটা আপনি আইডিয়া করেন ভাইজান বাপজান। এত ধনী মানুষটা তার বাল্য জীবনে ছিল ন্যাংটা, কিছু ছিল না। যখন সম্পদশালী হয়ে গেল তখন নবী মুসা তাকে একটা কথা বললেন। কি কথাটা? কান্দিন কথার দিকে, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, এই কারণ তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন, মেহেরবানি করেছেন, ঠিক সেই রকমই তুমি তোমার দেশের, তোমার এলাকার যারা হত দরিদ্র মানুষ আছে, ইয়াতীম আছে, বেওয়া আছে, এই সমস্ত গরিব দুঃখীদের উপরে তুমি একটু দয়া করো, মেহেরবানি করো। তার মানে তোমার এই সম্পদ থেকে কিছুটা অংশ গরিবদের নামে দাও। তোমার হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল, ভেড়া, উট মাঠে চড়ে বেড়াচ্ছে, ওই উট ছাগলগুলোর একটা অংশ গরিবদের ভিতরে দাও, তারা যেন খেয়ে বাঁচে, তারা যেন পরে বাঁচে। এটা আল্লাহর নীতি। গরিবকে দিতে হবে, ধনীদেরকে। যখন এই কথাটা নবী মুসার মুখ থেকে বেরিয়ে কানে পৌঁছিল কারুনের, কারুন তখন জোর করে দাঁত ছাড়া দিয়ে বলছে, কারো এখানে মেহেরবানি নাই, কারোর দয়ায় আমি ধনী হইনি, আমি নিজের বিদ্যা বুদ্ধির দ্বারাই আমি বড় লোক হয়েছি। কোরআন মাজিদে তার কথাটা বলছে, উতিতুহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে, ব্যবসার টেকনিক শিখে আমি এত বড় লোক হয়েছি। সুতরাং মুসা তোমার কোনো অবদান নেই, এখানে আমার কাছে কোনো জিনিস চাইবার জন্য লোক পাঠাবে না। একটা ছাগল, ভেড়া, উট তো দূরের কথা, একটা কানা কড়ি পর্যন্ত কোনো মায়ের লালকে দেওয়া হবে না। সিদ্ধান্তটা কার? কোটিপতি কারণে। সেই যুগে যদি বলা যায় যে এই ছিল অনিল আম্বানি, তো ভুল হবে না। এত বড় ধনী অনিল আম্বানির চাইতে বড় ধনী, যখন গরিবের নামে একটা কানা কড়ি দিতে পারলো না, উপরন্ত নবী মুসাকে দেখাবার জন্য যে তুমি আমার শান, শওকত, মর্যাদা দেখো বলে ঘোড়ার পায়ে সোনার লাগাম লাগিয়ে, ঘোড়ার পিঠে রেশমের জিন বসিয়ে এবং রেশমের পালান বসিয়ে, ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 500 জন আরোহীকে সুন্দর করে সাজিয়ে, সামনের সারিতে ফেরাউন সোনায় সজ্জিত হয়ে তার ঘোড়ার পায়ে লাল সোনার লাগাম, সোনার রেশমের পালন দিয়ে টাক 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 করে চলে যাচ্ছে মুসা নবীর বাড়ির সামনে দিয়ে। দেখ আমি কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, তোর মতো জল্লাদকে আমি চোখের কোনায় দেখতে পারি না। যে আমার নীতি এবং আদর্শকে জলাঞ্জলি দেয়, সেই মানুষটা আমার আযাবের হকদার। তখন আল্লাহ তাআলা কি করলেন? জমিনকে হুকুম করে বলছেন, জমিন এই দাজ্জালকে বাইরে রাখতে হবে না। কি করবো আল্লাহ? আল্লাহর হুকুম হলো, সঙ্গে সঙ্গে জমিনের বুক চিরে গেল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি,
আল্লাহ তাআলা বলছেন 500 জন 700 জন সৈন্য সামন্ত সমেত আমি কারণকে মাটির তলে ভরে দিলাম। ঘোড়াও মাটির তলে গেল, সামরিক বাহিনী মাটির তলে গেল, এবং কারণ নিজে মাটির তলে চলে গেল, মাটির ভেতরে চলে গেল। কতখানি গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজি ইলা ইয়াউমিল কিয়ামাতে। কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত প্রতিদিন আধা হাত করে, এক হাত করে, কোন হাত করে আল্লাহর এই বান্দা কারণ জমিনের ভিতরে ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত কাছে আসবে, টান হয়ে যাবে, সেদিন মাটি খুঁড়ে কারণের পা বেরিয়ে আসবে, আর তখন জানতে পারা যাবে যে দুনিয়া ধ্বংস হবে। বাপেরা কি শিখলেন? যদি সম্পদশালী মানুষ তার সম্পদকে আটকিয়ে দেয় অবৈধভাবে, এবং সেখানে যদি গরিবদের দুঃখীদের নামে কোনো খাত না বের হয়, তাহলে এই মানুষটার উপরে আল্লাহর আযাব আসা জায়েজ। এবং আল্লাহ আযাব দিয়ে কারণকে মাটির ভেতরে পুঁতে দিয়ে সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে দিলেন। কোরআন মাজিদে তার আলোচনা এলো। আমি 15 মিনিট আগে বলেছিলাম আল্লাহ আযাব দেয় এবং কেন দেয়, এই কথাটা আগে আপনি মাথায় তুলুন, তাহলে না আপনার ভেতরে ওই সংখ্যাটা তৈরি হবে, তাহলে তো আপনার ভেতরে একটা ভয় তৈরি হবে। আযাবের কথাটাকে ভুললে চলবে না। তাহলে দুটো কথা আপনাকে এখন পর্যন্ত আমার বলা হলো। আমি 3 নম্বরে আপনাকে বলছি, রাসূলুল্লাহ 2 মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের 2 বেটার সাথে। বুঝতে পারলেন? আবুল আহাবের 2 বেটা আর নবীজির 2 বেটি বিয়ে হলো ওই বাড়িতে। আবুল আহাব একদিন নবীজিকে একটা বাজে কথা বলেছিল। সাফা পাহাড়ের উপরে চড়ে নবীজি বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা যদি এক আল্লাহকে না মানো তো পিছন দিক থেকে আযাব চলে আসছে। তো এই কথাটা শুনে আবুল আহাব চাচা হতে গেলেও নবীজিকে বলেছিলেন, তোমার মুখটা মাটিতে মিশে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি ডেকেছিলে সকাল সকাল। রাসূল চিন্তিত হলেন, আমার চাচা আমাকে এই কথাটা কেন বললেন, এত বড় কথা। আল্লাহ তাআলা আসমান থেকে রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাযিল করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। হে আমার নবী, আপনার মুখটা মাটিতে মিশাবে না, বরং আবু লাহাবের মুখ এবং তার হাত মাটিতে মিশিয়ে যাক। সূরা নাযিল হলো, সব মুসলমান জেনে গেল, সবাই জানতে পারলো আবু লাহাবের নামে কোরআন মাজিদে আয়াত চলে এসেছে। যখন এই কথাটা শুনলো আবু লাহাবের গাত্রদাহ হলো। সাথে সাথে নিজের 2 বেটাকে যে বলছে, এই বেটা দুটো, আমার যদি নিজের ভালোবাসার বেটা হয়ে থাকবি তাহলে আমার কথা মতো চলবি। আমাকে এই নামে তথাকথিত নবীটা আমার নামে গাল বন্ধ করেছে এবং তার আল্লাহ আমার নামে মন্দ কথা বলে আয়াত নাযিল করেছে। অতএব আমি বলছি, নবী মুহাম্মাদের বেটিকে এক্ষুনি চোখের সামনে ছেড়ে দাও, ওকে বেইজ্জত করে হাঁকিয়ে দাও। যদি বেইজ্জত করে হাঁকিয়ে দাও তাহলে তোমরা আমার ছেলে, আর যদি বেইজ্জত করে না হাঁকাও তাহলে তোমরা আমি ছেলে বলে দাবি করব না। দুশমনের বেটিকে বাড়িতে রাখা যাবে না। বড় বেটার নাম ওতাইবা। যখন শুনলো তখন নেংটি কষে নিয়ে ডিং 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 করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে যে বলছে, আপনি কি আমার বাপ সম্বন্ধে কোনো আয়াত পড়েছেন? তো রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন যে হ্যাঁ, আল্লাহ আসমান থেকে নাযিল করেছেন, আমি পড়েছি। এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে গেল জামাই। আর যেমনি জ্বলে উঠল, সাথে সাথে নবীজির সামনে নিজেকে সংবরণ করতে না পেরে মুখ থেকে হালকা একটু থুথু বের করে
রসুলের দিকে থু করে চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যা, তোর মতন দুশ্মনের বেটিকে আমরা রাখবো না। রাসূলুল্লাহর মেয়েকে তালাক দিল কে? উতাইবা। আবার রসুলের মুখে থুথু নিক্ষেপ করলো কে? এই জালিম উতাইবা। রাসূলুল্লাহর মনে দুঃখ হলো, জামাই হয়ে তুমি আমাকে এত বড় অপমান করতে পারো, আমার মেয়ে পোষাবে না, তালাক দিয়ে দাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তাই বলে তুমি এই রকমের ব্যবহার আমার সামনে করলে কেন? রাসূলুল্লাহ দুঃখিত হলেন। আর দুঃখিত হওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলার সামনে খুব মনের কোণ থেকে ভাঙা মন নিয়ে আল্লাহর কাছে একটা আরজি জানিয়ে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। পরবর্তীকারে আলম, তোমার নবীকে যে মানুষটা এমনি করে জনসমক্ষে অপমান করতে পারে, তোমার নবীর মুখে যে লোকটা অপমান করে থুথু চালিয়ে দিতে পারে, এই মানুষটাকে আল্লাহ তুমি ভালো মত দিও না। এর উপরে তুমি একটা জঙ্গলে কোনো একটা কুকুরকে কিংবা কোনো একটা বাঘকে নিযুক্ত করে দিও, যাতে ওই বাঘটাই এই কুকুরটাকে মেরে শেষ করে দেয়। মুখ থেকে বেরিয়ে গেল সাংঘাতিক কথা। কার? নবীজি। কেন? যেহেতু মর্যাদার উল্টো কথা বলেছে, বেয়াদবি করেছে, নিজের মুখের ভাষাটাকে শালীন বানাতে পারেনি, এই জন্য রাসূলুল্লাহ দুঃখিত হয়ে তার জন্য বদদুয়া দিলেন। 1 মাস পরে উতাইবা বের হলো ব্যবসা করার জন্য। 15-16 জন লোক একসাথে যাবে সিরিয়া। কাফেলা রেডি, এখন রওনা দেবে। এমন সময় তার বাবা আবু লাহাব দলবলের সামনে এসে বেটাকে এসে বলছে, ইন্নী আশাদ্দান নাসি খাউফান আলাইকা বিদুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটারে, আমি যতটা ভয় করি তোমার জানকে বলে, এতটা ভয় দুনিয়াতে কেউ করে না, যেহেতু তোমার উপরে এই নবী বদদুয়া করে দিয়েছে। তার মানে কি, তোমার উপরে আল্লাহর একটা কুকুর যেন নিযুক্ত হয়ে যায়। তো রাসূলুল্লাহর বদদুয়া কিন্তু লেগে যেতে পারে, তার জন্য সব সময় আমার দিলের ভেতরে এইরকম করে ঘন্টা বাজছে। বেটা, তুমি ব্যবসাতে যাচ্ছ সিরিয়ার মাটিতে, তো হুঁশিয়ার থাকবে, সাবধান থাকবে। আর ও সাথীরা, তোমরা জীবনে কোনোদিন তোমাদের যাওয়ার পথে এবং আসার পথে আমার ছেলেকে কিনারায় শোয়াবে না, তোমরা চারিদিকে ঘিরে শুবে, আর মাঝখানে আমার বেটাকে শোয়াবে। কেন যে আমার আশঙ্কা হচ্ছে মুহাম্মাদের দোয়া যদি লেগে যায়, তাহলে কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। বেরিয়ে গেল, সিরিয়া পৌঁছায়নি। সিরিয়া থেকে কয়েক মঞ্জিল দূরে ছিল। এক রাতে শুয়ে আছে, সাথীগুলো চারিদিকে গোল হয়ে তাকে রক্ষা করবে বলে শুয়ে আছে। আর মাঝখানে বাক্স, পুটলা, পেটরা এইগুলোর গোড়ায় শুয়ে আছে কে? আবু লাহাবের বেটা উতাইবা। রাত 12টা হলো, 1টা হলো, কোথা থেকে আল্লাহর এক মাখলুক নেকড়ে বাঘ এলো, দেখতে কুকুরের মতো। বাঘ এসে মহিলা ব্যক্তিকে শুকে দেখলো। শুকে দেখে বাঘ এমনি করে কান ঝাড়া দিয়ে বলছে, এটা লোক আমার নয়। আর একজনকে শুকে দেখলো, এটা লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়নি। 2-4-5 জনকে শুকে শুকে দেখে দেখে সব দিকে ছেড়ে দিয়ে আর একবার 3 পা এগিয়ে বাক্স পেটরার গোড়ায় ছোট হয়ে যে শুয়েছিল ওই মানুষটার কাছে গিয়ে নাক লাগিয়ে শুকে দেখলো। আর দেখার পরেই বাঘ নিজের মুখটাকে এমনি করে ঝাঁকানি দিয়ে বলছে, আমার ঘ্রাণ শক্তির দ্বারাই বুঝতে পারছি এই মালাউনের জন্যই আমাকে নিযুক্ত করা আছে। সুতরাং কিছু বলার নয়, আওয়াজ নয়, সঙ্গে সঙ্গে ঘুমন্ত মানুষের উপরে হামলা করলো। গর্দনের মোটা রক্তকে ছিঁড়ে দিল, ললিটাকে খাম করে দিয়ে লহু লাহান করে দিল। বাঁচাও 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 চিৎকার করতেই রইল। ততক্ষণে জঙ্গলের নেকড়ে বাঘ পালিয়ে গেল। এই ধরো ওই ধরো, এই করো ওই করো করতে করতে মাঠে
রাতের বেলায় এতজন লোকের ঘেরাবন্দির মাঝখানে এই জালেম মরে গেল, কে? তো এর নাম উতাইবা। এইবার আপনাকে বলছি, আল্লাহর আযাব আসে কার উপরে আসে? যারা কোন রকমের ধারণ করা আইনে অথবা বারণ করা আইনে সংঘাত ঘটায়, এরা নাফরমান হয়, তখন এদের উপরে আল্লাহর আযাব নেমে আসে। তাহলে উতাইবার জীবনটাকে সামনে রাখুন, আর রাখার পরে আপনি ভাবুন যে এর উপরে আল্লাহর আযাব আসা যায় ছিল না, ছিল না। তারপরে আমি তো বেশি লাফালাফি করিনি, আমি তো বেশি দাপাদাপি করে বলছি না। আপনাদের মতো ভাইগুলোকে শান্তশিষ্ট মনে ভেবে আমি শান্তভাবে কথা বলেই যাচ্ছি। একটু দয়া করে যা বলছি কথাগুলোকে নিজের জীবনের উপরে একবার ফেলে ভাববার চেষ্টা করবেন। মদিনার মাটিতে একটা লোক ছিল, তার নাম হলো জাহজাহ গিফারি। দুর্দান্ত লোক, তবে রসুলকে মানত। কথা বুঝবেন? রসুলকে মানত, কিন্তু লোকটা দুর্দান্ত। খুব সহজেই কিন্তু হাত উঠে যেত, খুব সহজেই মুখের ভাষা এদিক থেকে সেদিক হয়ে যেত। আল্লাহ পাকের রসুল যে লাঠিটাকে নিয়ে দাঁড়িয়ে নিজের জীবনে খুতবা দিয়েছেন মসজিদে নববীতে, ওই লাঠিখানা জামাই বাবু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে নিয়ে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন। কিছুদিন চলার পর হযরত উসমানের নামে ক্লেম হয়ে গেল। কিছু ক্লেমগুলোর ভিতরে 80% ক্লেম হলো মিথ্যা, আর 20% কথা